আসসালামু আলাইকুম। সিএফ এর সকল সদস্যদের শুভকামনা, শুভেচ্ছা। আ আজকের আমরা এই পর্বে দেখব কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি আমাদের ওয়েব পোর্টালের জন্য। তো আপনারা সবাই জানেন যে ওয়েব পোর্টালে আমাদের একটা সুন্দর একটা ওয়েব পোর্টাল ক্রিয়েট করা হয়েছে। যে ওয়েব পোর্টালটা আমাদের সংগঠনের অফিসিয়াল ওয়েব পোর্টাল হিসেবে আগামী দিনগুলোতে ব্যবহৃত হবে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই। আমাদের ওয়েব পোর্টালে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের দরকার হবে ক্রোম ব্রাউজার, আর দরকার হবে সচল ইন্টারনেট আর একটা স্মার্টফোন। এটার জন্য প্রথমে আমরা ঢুকবো ক্রোমে ঢোকার পরে আমরা এখানে যদি টাইপ করি cef ডট বি সরি cfbd ডট org org যদি দিই তাহলে আমাদের এই ভিউটা দেখাবে। তো বলে রাখা ভালো যে আমাদের এই ওয়েবসাইটে আমরা টোটাল তিনটা ভাগে ভাগ করছি, তিনটা ভাগ বলতে তিনটা ভিউতে ভাগ করছি। প্রথম ভিউটা হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টে যারা অ্যাকাউন্টে না, আমাদের এই যে ওয়েবসাইটে যারা সচরাচর আমাদের এই ওয়েব অ্যাড্রেস ইউজ করে যারা ঢুকবেন, ওনাদের জন্য আমরা একটা ভিউ রাখছি, যে ভিউটা হচ্ছে পাবলিক ভিউ, মানে এটা পাবলিকলি সবার জন্য উন্মুক্ত। কেউ যদি cfbd.org ক্লিক করে যদি ঢুকতে চায় তাহলে এটা দিলে সে ঢুকে যাইতে পারবে, এখানে কোনো সমস্যা হবে না। আর আরেকটা ভিউ রাখছি হচ্ছে যারা আমরা অ্যাকাউন্ট হোল্ডাররা থাকবো, যারা আমরা ফর্ম জমা দিয়েছি, শেয়ার যারা একের অধিক শেয়ার নিয়েছি, ওনাদের জন্য। তো আরেকটা থাকবে হচ্ছে ইয়াদের জন্য যারা দায়িত্বরত থাকবেন, যেমন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জিএস, ওনাদের জন্য যারা এগুলো মনিটরিং করবে, যেমন ফাইন্যান্স কোঅর্ডিনেটর, এই বিষয়গুলো টাকা পয়সার বিষয়গুলো যেহেতু মনিটরিং করবে তাহলে ওদের জন্য একটা আলাদা অ্যাডমিন ভিউ থাকবে। তো আমরা কথা না বাড়াই, আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা ডট, থ্রি ডট, যেটা মেনু আছে ক্রিয়েটিভ এক্সপ্লোর ফোরামের পাশে, থ্রি ডটে ক্লিক করার পরে আমাদের দেখা যাবে প্যানেলে প্রবেশ করুন। প্যানেলে প্রবেশ করুন বলতে আমাদের যে প্যানেলটা আপাতত ক্রিয়েট করা হয় না, এটা আমরা ক্রিয়েট করবো পরে। প্যানেলে প্রবেশ করুন ক্লিক করলে আমাদের এরকম একটা ভিউ আসবে। ভিউ আসার পরে এখন এখানে তো আমাদের লগ ইন করার জন্য মোবাইল নাম্বার বা ইমেল পাসওয়ার্ড এগুলো তো এখনো সেট আপ করা হয় নাই, অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি এখনো। সেজন্য আমরা আপাতত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তাহলে নিচে গিয়ে একটু নিচে, একদম নিচে গিয়ে দেখবেন সদস্যপদ নিয়েই আবেদন করুন, এই বাটনে যখন আবেদন করুন বাটনে যখন ক্লিক করবেন তখন এই ভিউটা আসবে। এই ভিউটা আসলে আপনারা সবাই নিজের মতো করে আবেদনকারীর পুরো নাম, যেমন আমি একটা পূরণ করে আপনাদের দেখাই দিচ্ছি। তাহলে আমার নামটা লিখতেছি এখানে আমি ইরফান। আপনারা ফুল নেম লিখতে পারেন, কোনো সমস্যা নেই। পিতার নাম, আমার পিতার নাম লিখলাম। মোবাইল নাম্বার, যেহেতু আমার একটা মোবাইল নাম্বার এখানে রেজিস্ট্রেশন করা আছে, আমি অন্য একটা মোবাইল নাম্বার ইউজ করতেছি, 06। এটা অবশ্যই একটা ভুল নাম্বার, আমার যেহেতু ওই নাম্বারে ক্রিয়েট করা হয়ে গেছে সেজন্য আমরা এই অন্য একটা নাম্বারে দিচ্ছি আর কি। বিস্তারিত ঠিকানা, আপাতত আমরা বিস্তারিত ঠিকানাতে ওয়েস্ট জোয়ারনালা অথবা কিছু একটা দিতে পারেন, অথবা জোয়ারে নালাও দিতে পারেন, শুধু যেখানে অবস্থান করতেছেন বর্তমান আপনি। জন্ম তারিখ আপনাদের নিজ নিজ জন্ম তারিখটা এখান থেকে সিলেকশন করে দিবেন। আমি অতটুকু একটা সিলেকশন করে দিচ্ছি। রক্তের গ্রুপ, এখান থেকে নিজেদের রক্তের গ্রুপটা সিলেকশন করে দিবেন, ও পজিটিভ। শিক্ষাগত যোগ্যতা, এখানে আসি, শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনি এটা দিতেও পারেন না দিতেও পারেন, এটা তো কোনো ইস্যু হবে না। আর যেগুলা লাল তারকা চিহ্ন আছে, যেমন পিতা স্বামীর নাম, এগুলোতে যেমন লাল তারকা চিহ্ন আছে এগুলো অবশ্যই দিতে হবে। জন্ম তারিখ, যেমন রক্তের গ্রুপে লাল তারকা চিহ্ন নাই, এটা স্কিপ করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এটা স্কিপ করা যাবে। এখন অংশীদারিত্ব, শেয়ার সংখ্যা, এই বিষয়টাতে আসি। সিস্টেমটা হচ্ছে আমরা প্রতিটা শেয়ারের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না, আপাতত একটা অ্যাকাউন্টের মধ্যে আমরা সব মানে যা শেয়ার থাকবে সব শেয়ার ওই অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্টধারী ব্যক্তির আন্ডারে হবে। মানে ফর্মটা যার নামে হয়েছে ওনার নামে যতটা শেয়ার হবে, মনে করেন আমি 2টা শেয়ার নিতে চাচ্ছি, সেজন্য অংশীদারিত্ব শেয়ারের সংখ্যাতে আমরা এখানে ডিফল্টভাবে 1 থাকবে, আমরা 2, 3, 4, 5 যতটা ইচ্ছে ততটা সিলেকশন করতে পারি। আর যদি 5-এর অধিক নেন তাহলে অবশ্যই আমার সাথে একটু যোগাযোগ করে নেবেন। ক্রিয়েট করার সময় আমি 5-এর উপর যদি দরকার হয় তখন একটা সিলেকশনের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা আপাতত 2 দিচ্ছি, 2টি শেয়ার মাসিক ফি দ্বিগুণ, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন একাধিক শেয়ার গ্রহণ করলে সংগঠনের, তাহলে আমরা 2টি শেয়ার সিলেকশন করে দিলাম। এখন আসি পোর্টাল পাসওয়ার্ডে। তাহলে এখানে আসার পরে আমরা একটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা আমরা ব্যবহার করে পোর্টালে নিজেদের পোর্টালে লগ ইন করবো। এখন এটার জন্য আপনারা ডিফল্টভাবে কিছু পাসওয়ার্ড দিতে পারেন, যাতে একটু শক্তিশালী পাসওয়ার্ড দিলে অ্যাকাউন্ট একটু বেশি হয় আর কি, সিকিউর বেশি হয়। তাহলে আমি একটা পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর সদস্যপদ, শর্ত ও নিয়মাবলী একটু দেখে নেবেন। দেখে দেওয়ার পর আমি সজ্ঞান অঙ্গীকার করছি যে উপরে নিয়মাবলী মেনে চলবো। রাইট ক্লিক দিবেন, দেওয়ার পর আবেদন জমা দিন। একবার চেক করে নেবেন কোনো ভুল আছে কিনা। চেক করার পর আবেদন জমা দিনে ক্লিক করলে আপনার 6টা দিতে হবে, পাসওয়ার্ড 6টা করে দিতে হবে। তাহলে আমি 6টা দিলাম পাসওয়ার্ড। দেওয়ার পর আবেদন জমা দিন ক্লিক করলে আমাদের এরকম একটা যদি দেখতে পান, তাইলে আপনার আবেদনটা আমাদের এখানে জমা পড়বে। জমা পড়লে আমরা এটা চেক করে আপনার তথ্যগুলো আপনার ফর্মের সাথে মিল আছে কিনা দেখে আমরা এটা কনফার্ম করলে তাহলে আপনার এই আবেদনটা সফল হিসেবে গণ্য হবে। তখন আপনি যদি এখানে মোবাইল নাম্বার বা ইমেলে
এখানে আপনার ফোন নাম্বার দেন, ওই পাসওয়ার্ডটা দিয়ে যখন আপনারা প্যানেলে প্রবেশ করুন ক্লিক করবেন, তখন আপনাদের ওই প্যানেল ভিউটা দেখাবে, ভিতরের প্যানেল ভিউ, যেটার মাধ্যমে আপনারা আপনাদের লেনদেনগুলো সম্পন্ন করবেন। তো এই পর্ব আপাতত শেষ করছি। এর পরের পর্বে আমরা দেখবো কিভাবে লগ ইন করা, পেমেন্ট, রসিদ, এইসব ইস্যুগুলো কিভাবে হ্যান্ডেল করবেন। ধন্যবাদ।